আমাদের মুক্তিযোদ্ধা মোজাম্মেল উনি যখন আমাকে ভিডিও কল দিল, প্রেমে পড়েছেন। তা আমি কি বলবো, নিপুণ যেটা করে গেছে, আমার এটাতে এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। উনি শেখ সেলিম বলতে পারে না, উনি শেখ সেলিম বলে। শেখ সেলিম, সেক্সটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা। ডিপ জল তো ওনার মধ্যে ভদ্রতা আছে। ওনাকে আমি একটা ফোন করি। এই মিডিয়ার কোন দৌড়ের জায়গায় আপনি আসলে পিছিয়ে ছিলেন, আপনার কি মনে হয়? গিয়ে প্রথমত একটা অযৌক্তিক প্রেম থাকে, অযৌক্তিক প্রেম থাকে এবং কোন ঠাসা করে রাখার জন্য তোমার, যেহেতু ফ্যাসিস্ট গভর্নমেন্ট তোমাকে আদৌ তো না চাইতেই টাকা পাচ্ছ, সেখানে উপবনিতার কাজ করতে হয় তোমাকে। খালি তুমি তো মোজ বাইরে গান গাইলে হবে না, স্কুল খুলেছে বলে মহল্লা স্কুল খুলেছে করলে তো হবে না, মদ্যপান করতে হবে, তোমাদের সাথে সঙ্গী হতে হবে, লং ড্রাইভে যেতে হবে, এগুলো তো আমি করবো না। আমার ব্যাকগ্রাউন্ড আছে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট মোটামুটি মন্ত্রী আমলা টামলারা সবাই নায়িকাদের নিয়ে ঘুরতেন, এটাতে আমি প্রটেস্ট করি এবং আমার হাতটা উঠে যেত। এরকম এরকম কোনো তথ্য আছে আপনার কাছে, না এটা মৌখিক ভাষায়? না না, আমি মৌখিক ভাষাভাষী না, আমি নিজে এটার মানে সাংঘাতিক একজন সাক্ষী। আমাকে এরকম চেয়েছিলেন একজন, আমি বেয়াদবি করিনি, আমি চলে এসেছিলাম। এই সময় সাহস করে নাম বলার মতো জায়গা আছে? মোজাম্মেলের কথাই বলি, আমাদের মুক্তিযোদ্ধা মোজাম্মেল, আমি তো মুক্তিযোদ্ধার সন্তান। আর সেই মোজাম্মেল আমাকে ফোন করেছেন এবং একবার ঢাকা থেকে ফোন করেছেন আমাকে দেখে দেখে। আমাকে মনে হয় আমি কি সুন্দর নাকি রে? আচ্ছা যাই হোক, হ্যাঁ নিঃশব্দে তাহলে সুন্দর। লালমোড়ের ঝুঁটিতে উনি দেখেছেন এবং লন্ডন থেকে উনি আমাকে ফোন করেছেন, প্রেমে পড়েছেন। তা আমি কি বলবো, তাহলে কি আমি প্রেম করে শত কোটি টাকা নেব, আমার দেশের টাকা? মুক্তিযোদ্ধা মন্ত্রী যখন ফোন করে বলে, প্রশংসা করে কিংবা একটা প্রস্তাব দেয়, আমি তো হারামি দা গ্রেট। উনি যখন ফোন করছে আমি তো বুঝছি মোজাম্মেল, মানে তার আগেই তো দেখাচ্ছে, তার আগে তো জানতাম না তো লালমনিরকে ছুটি দেখার। তা উনি যখন আমাকে ভিডিও কল দিল, তখন আব্বার একটা ছবি আর জাতির পিতা আর ইসের ছবি একটা, কারণ আমার বাবা তো মানে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। জাতির পিতার ছবি এখান থেকে ছড়ানো তো আমার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তা মোজাম্মেল যখন আমাকে ফোন করছে, আমি যখন দেখছি ভিডিও কল, আমি খুব হারামি, কিন্তু আমি করছি কি, ক্যামেরাটা ঘুরাইয়া ওই মুজিবের ছবি আব্বার ছবির মধ্যে দিয়ে রাখছিলাম। তা উনি বলে কি, তোমার দিকে নাও, তোমার দিকে নাও, এটা কি দেখাও, কি দেখাও? আমি আপনি না মুক্তিযোদ্ধা মুক্তি, তাহলে আপনি আমার ছবিটা দেখেন, আপনি আমার বাবার ছবি দেখেন, আমাকে দেখে কী করবেন? তখন উনি বলছে, আমি তো লন্ডন থেকে ফোন করেছি, আমার লন্ডনের ফোন, লন্ডনের ভাষা দেখাতে যাচ্ছে। তা তখন যদি একটু আমি অন্যান্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি, হ্যাঁ, তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম, আমিও কোটিপতি হয়ে যেতাম। একটা কোটি টাকার প্রজেক্ট মিস হয়ে গেল। কোটি না, 1000 কোটি টাকা বলতে হবে, এখানে কোটি টাকা না, এখানে এস আলম ওনার কাজের বেটির কোটি টাকা, তাহলে আমি লোড়াগহন না, আমি 1000 কোটি টাকা নেব, কিন্তু আপনার দেশ করব, টাকা লাগবে না। এই যে চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘ, দুইটা শিল্পীদের সংগঠন, কখনো কি আসলে এদের থেকে সুবিধা চাওয়া বা চেষ্টা করেছে? ছাড়া কোনো কিছুই করে নাই না, সে ওই পয়সা দিয়ে আমাদের তো যেটা শিল্পী, আমাদের যেটা নাটকের শিল্পী সমিতি, সেটা একটা পুরো সিন্ডিকেশনে চলছে। এই সিন্ডিকেশনের বাইরে এরা কাউকে কোথাও প্রাধান্য দেয়নি, শিল্পটাকে ধ্বংস করছে। এই যে শিল্পীদের কথা, যেখানে সিনেমা বললাম, সিনেমাটা তো মানে কোনো নিপুণ যেটা করে গেছে, আমার এটাতে এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না। উনি শেখ সেলিম বলতে পারে না, উনি শেখ সেলিম বলে। শেখ সেলিম, সেক্সটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা। আমি যেখানে যাব, ওই যে মোজাম্মেল যেমন আমাকে ডেকেছে, শেখ সেলিমকে আমার দরকার, যে আমি একটা থাই ম্যাসাজ পার্লার দিব, আমারও তো ফিজিওথেরাপির দরকার আছে। তো শেখ সেলিমকে নিয়ে যেটা আছে শিল্প সমিতিতে, আমি বরঞ্চ বলবো যদি ডিপ জল তো ওনার মধ্যে ভদ্রতা আছে, আর শিল্পী সমিতি যেটা সিনেমার, সেখানে সেটা শিল্পী সমিতির কোনো নির্বাচন হয় বলে আমার মনে হয় না।